হর হর মহাদেব, জয় মা কালী। রাশিতে মারকপতি মঙ্গলের অবস্থান, তার সাথে বুধ, শুক্র ও বৃহস্পতির সরস্বতী যোগ। কেমন যাবে আগামী জুলাই মাসটি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের, সেই সম্পর্কেই আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চলুন তাহলে আর দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই আমরা দেখে নিই আগামী জুলাই মাসটিতে আপনাদের কর্মভাগ্য এবং ব্যবসা ভাগ্য কেমন হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে ভাবের অধিপতি হলেন শনিদেব। পুরো জুলাই মাস জুড়েই শনিদেব মার্গী অবস্থায় আপনাদের একাদশভাবে অবস্থান করবেন। একাদশভাবে দশমপতির অবস্থান এবং শনিদেবের অবস্থান জ্যোতিষশাস্ত্র অনুসারে যথেষ্ট শুভ বলেই বিবেচনা করা হয়। সুতরাং কর্মে কিন্তু আপনারা যথেষ্ট উন্নতি করতে পারবেন। কর্মে জগতে আপনাদের ওপর আপনাদের কোম্পানি বা আপনাদের প্রতিষ্ঠান যথেষ্ট নির্ভরযোগ্য এবং বিশ্বাস দেখাবে। দশমভাবে রাহুর উপস্থিতির জন্য কোনো বড় ধরনের গুরু দায়িত্ব আপনাদের ওপর কিন্তু চলে আসতে পারে। তার সাথে হট করে কোনো না পাওয়া প্রমোশন বা পে স্কেল বৃদ্ধি হট করে আপনাদের জীবনে কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। আরও একটি অনুকূল দিক হলো আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে তৃতীয়ভাবে বুধ, বৃহস্পতি, শুক্র একত্রে অবস্থান করার জন্য এবং সরস্বতী যোগ তৈরি হওয়ার জন্য আপনাদের কর্মক্ষেত্রের যে নিষ্ঠা, যে পরিশ্রম, তা যথেষ্ট পরিমাণ কিন্তু প্রশংসিত হবে। আপনাদের উচ্চ পর্যায়ে যারা বসেরা আছেন তারা আপনাদের প্রশংসা করবেন এবং আপনাদের পাশে দাঁড়াবেন। আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহের পর থেকে আপনাদের কমিউনিকেশন স্কিল অনেকাংশে বৃদ্ধি পাবে। তার সাথে বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের কর্মভাবের অধিপতির উপর থাকার জন্য আপনাদের কিন্তু কর্মভাগ্য আগামী জুলাই মাসে যথেষ্ট শুভ। তবে একটি কথা মাথায় রাখবেন, মাঝে মাঝে আপনারা আপনাদের কলিগসদের থেকে একটু ডিঅ্যাটাচ হয়ে যেতে পারেন। সেটা যাতে না হয়, একে অপরের সাথে সম্পর্ক যাতে বজায় থাকে সেটার চেষ্টা করবেন। এছাড়া বড় ধরনের কোনো বাধা আপনাদের জুলাই মাসের ২৬ তারিখ পর্যন্ত কিন্তু কর্মজীবনে পেতে হবে না। ২৭শে জুলাই থেকে যখন শনি বক্রী হয়ে যাবেন তখন থেকে আপনাদের কিন্তু কর্মজীবনে ছোটখাটো বাধা আসতে শুরু করবে। যে সমস্ত বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আগামী জুলাই মাসটি তাদের মোটামুটি যেতে চলেছে। আপনাদের রাশিতেই সপ্তম ভাবের অধিপতি মঙ্গল পুরো জুলাই মাস জুড়েই অবস্থান করবেন। মঙ্গল যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি হয়ে রাশিতে অবস্থান করবেন, আপনাদের ব্যবসা বাণিজ্য সবই এগোতে থাকবে। কিন্তু তিনি যেহেতু মারকপতি এবং দ্বাদশ ভাবের অধিপতি, তাই ব্যবসার জন্য আপনাদের কিন্তু কিছু বড় ধরনের ব্যয় হওয়ারও যোগ দেখা যাচ্ছে। সেটা ব্যবসা সম্প্রসারণের কাজে হতে পারে বা কোনো রকম আইনি আদালত ইত্যাদি বিষয়ে কোনো রকম ক্ষতিপূরণও আপনাদের এই সময় দিতে হতে পারে। তাই আগামী জুলাই মাসটিতে নর্মালভাবে সাধারণভাবে নিজেদের ব্যবসাকে এগিয়ে যান। খুব বড় ধরনের উন্নতির আশা কিন্তু নেই, তাও চেষ্টা করবেন সঠিকভাবে সততার সাথে নিজেদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং নিজেদের ক্রোধ এবং মাথা গরম থেকে নিজেদেরকে দূরে রাখার। তাহলে আপনারা ব্যবসা সঠিকভাবে চালনা করতে পারবেন। এবার আসা যাক আগামী জুলাই মাসটিতে আপনাদের অর্থনৈতিক ভাগ্য কেমন হতে চলেছে সেটা আমরা বিচার করে নিই। আপনাদের রাশি ও লগ্নে দ্বিতীয় ভাবের অধিপতি বুধ জুলাই মাসের ২৩ তারিখ পর্যন্ত আপনাদের তৃতীয় ভাবে শুক্র ও বৃহস্পতি যুক্ত অবস্থায় গোচর করবেন, যেটি একটি অত্যন্ত শুভ দিক। যে সমস্ত জাতক জাতিকারা কমিউনিকেশন, নেটওয়ার্কিং, ট্রান্সপোর্ট ইত্যাদি যুক্ত রয়েছেন তাদের কিন্তু প্রচুর অর্থ রোজগারের সুযোগ কিন্তু এই সময় আসতে চলেছে। চতুর্থ ভাবের অধিপতি রবি ১৫ই জুলাই পর্যন্ত দ্বিতীয়ভাবে অবস্থান করবেন। যারা রিয়েল এস্টেট বা জমি সংক্রান্ত বিষয়, ফ্ল্যাট, বাড়ি নির্মাণ, গাড়ি ইত্যাদি বিষয় ব্যবসায় যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু যথেষ্ট অনুকূল। এখান থেকে আপনারা বা এই সমস্ত সেক্টর থেকে আপনারা প্রচুর অর্থ কিন্তু রোজগার করতে পারবেন।
আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি হলেন বৃহস্পতি। এই বৃহস্পতি বুধ ও শুক্রের সাথে সরস্বতী নামক একটি শুভ যোগে যুক্ত থাকার জন্য এবং তৃতীয়ভাবে অবস্থায় কর্কট রাশিতে গোচর করার জন্য যারা কোনো রকম সাংস্কৃতিক, কোনো রকম আবৃত্তি বা কোনো রকম শাস্ত্র ইত্যাদি জাতীয় লেখাপড়া বা ইত্যাদি জাতীয় কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুবই শুভ। বিশেষ করে যারা সঙ্গীত, নাচ, গান, কবিতা, আবৃত্তি এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু সুবর্ণ হতে চলেছে আগামী জুলাই মাসটিতে। প্রচুর নামডাক, প্রচুর উন্নতি, প্রচুর অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। একাদশভাবে শনির অবস্থানের জন্যও আপনাদের কিন্তু অর্থনৈতিক উন্নতি দেখা যাচ্ছে। তবে জমি, বাড়ি, গাড়ি ইত্যাদি যারা কিনতে চাইছেন তাদের আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, তার জন্য অনুকূল নয়। আর একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, যেহেতু আপনাদের রাশিতেই দ্বাদশ ভাবের অধিপতি মঙ্গল, যেটি আপনাদের সপ্তম ভাবেরও অধিপতি ও মারকপতি, তিনি তিনি আপনাদের রাশিতেই পুরো জুলাই মাস জুড়ে অবস্থান করার জন্য আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে এবং তার উপর কিন্তু অর্থ ব্যয় হওয়ার যোগ দেখা যাচ্ছে। যারা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে ইনভেস্ট করতে চাইছেন, তারা জুলাই মাসের 23 তারিখের আগে অবধি ইনভেস্ট করতে পারেন, সময়টা অনুকূল। জুলাই মাসের 23 তারিখের সময়টা খুব একটা ভালো যাবে না, কারণ দ্বিতীয় ভাবের অধিপতি বুধ বক্রী হয়ে মিথুন রাশিতে গোচর করে যাবেন। মিথুন রাশিতে বুধ যখন বক্রী হয়ে যান, তখন কিন্তু তিনি নিচের গ্রহের ফল দেবেন। অর্থাৎ এই সময় কিন্তু আপনাদের যে অর্থের যে যোগানটা ছিল সেটা হট করে কমে যেতে পারে, বা কিছু বড় ধরনের ব্যয় আপনাদের জীবনে কিন্তু চলে আসতে পারে। সেদিকটা খেয়াল করে এবং একটি অর্থনৈতিক প্ল্যানিং করে জুলাই মাসটি শুরু করবেন। এবার আমরা দেখে নিই আগামী জুলাই মাসটিতে স্বাস্থ্য কেমন থাকতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম এবং দ্বাদশ ভাবের অধিপতি হলেন মঙ্গল। সপ্তম ভাবের অধিপতি হওয়ার জন্য মঙ্গল হলেন কিন্তু মারকও অধিপতি, এবং এই মঙ্গল পুরো জুলাই মাস জুড়েই আপনাদের রাশিতে অবস্থান করবেন, যেটি খুব একটা শুভ বিষয় নয়। আপনাদের স্বাস্থ্যের বিভিন্ন রকম রোগ কিন্তু এই সময় চলে আসতে পারে। রক্তজনিত কোনো রকম রোগ, ইনফেকশন জনিত কোনো রকম রোগ, কোথাও পড়ে যাওয়া, মাথায় চোট লাগা, পায়ে চোট লাগা, ছোটখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ কিন্তু আগামী জুলাই মাসে প্রবলভাবে দেখা যাচ্ছে। তার সাথে শনি মহারাজের তৃতীয় দৃষ্টিও মঙ্গলের উপর থাকবে এবং আপনাদের রাশির ওপর থাকবে। তাই আগামী জুলাই মাসটিতে আপনাদের শরীর সম্পর্কে যথেষ্ট সচেতন থাকতে হবে। যারা গাড়ি চালান, যানবাহন চালান, বাইক চালান, সাইকেল চালান, তাদের কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়ে যাচ্ছে। এছাড়া মাথা গরম, হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ ইত্যাদি সমস্যাও আপনাদের জীবনে কিন্তু চলে আসতে পারে। এছাড়া চলাফেরা করার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ পায়ে চোট লাগা, কোমরে চোট লাগা ইত্যাদি সম্ভাবনা কিন্তু প্রবল। তাই আগামী জুলাই মাসটিতে আপনাদের শরীর সম্পর্কে যথেষ্ট সচেতন থাকতে হবে। যদি কোনো রকম অসুবিধার সম্মুখীন আপনারা হন, তাহলে ভালো কোনো ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। এবার আমরা জেনে নিই জুলাই মাসটিতে আপনাদের প্রেম জীবন ও দাম্পত্য জীবন কেমন হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন বুধ। 23শে জুলাই পর্যন্ত বুধ আপনাদের তৃতীয় ভাবে বৃহস্পতি ও শুক্র যুক্ত অবস্থায় এবং সরস্বতী যোগে যুক্ত হয়ে অবস্থান করবেন, যেটি একটি অত্যন্ত শুভ দিক। আপনাদের প্রেমিক বা প্রেমিকারা কোনো রকম বড় ধরনের এডুকেশন বা চাকরি সংক্রান্ত বিষয়ে সুখবর পেতে পারেন। তাদের কোনো বিষয়ে বিরাট উন্নতি হবার যোগ দেখা যাচ্ছে। তার সাথে আপনাদের সম্পর্ক আরো মধুর হয়ে উঠবে এবং আপনারা তার সাথে কোনো ছোটখাটো জায়গায় ভ্রমণেও যেতে পারেন। তবে একটি কথা মাথায় রাখবেন, শনির সপ্তম দৃষ্টি যেহেতু আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করছে, তাই যারা নিজেদের প্রেমজনিত সম্পর্কের ব্যাপারে সিরিয়াস নন, তাদের কিন্তু সম্পর্ক টিকবে না। কিন্তু যারা নিজেদের প্রেমজনিত সম্পর্কে যথেষ্ট সিরিয়াস এবং সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করেন, তাদের সম্পর্ক কিন্তু উন্নতি ঘটবে। এমনকি তাদের কিন্তু এই সম্পর্ক বিবাহেও রূপান্তরিত হওয়ারও যোগ কিন্তু
দেখা যাচ্ছে। আপনাদের সাথে আপনাদের প্রেমিক বা প্রেমিকার কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ আরও উন্নতি ঘটার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। 23শে জুলাই পর্যন্ত আপনাদের প্রেম জীবন কিন্তু যথেষ্ট শুভ। 23শে জুলাইয়ের পর যখন বক্রী বুধ মিথুন রাশিতে গমন করে যাবেন, তখন থেকে আপনাদের প্রেমিক বা প্রেমিকার সাথে অর্থাৎ প্রেমজ জীবনে কিছু সমস্যা আসতে পারে। তাই সেটাকে সঠিকভাবে হ্যান্ডেল করার চেষ্টা করবেন। আর পুরো জুলাই মাস জুড়েই যেহেতু মঙ্গল আপনাদের রাশিতেই অবস্থান করবেন, তাই মাথা গরম, হুটপাট কোনো সিদ্ধান্ত নেওয়া বা অশ্লীল কোনো রকম ব্যবহার করা এইগুলো থেকে বিরত থাকবেন। যে সমস্ত বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকারা বিবাহ করছেন, আগামী জুলাই মাসের পর থেকে বা জুলাই মাসের সেকেন্ড উইক থেকে আপনারা চেষ্টা করতে পারেন। সময়টা কিন্তু বিবাহের জন্য অনুকূল আসতে চলেছে। যে সমস্ত বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, তাদের কিন্তু খুব সাবধানতার সাথে আগামী জুলাই মাসটিতে দাম্পত্য জীবনকে হ্যান্ডেল করতে হবে। আপনাদের রাশিতেই সপ্তমপতি মঙ্গল অবস্থান করবেন। সেটা আপাত দিক থেকে শুভ দেখতে হলেও, যেহেতু সপ্তম ভাবের অধিপতি মঙ্গল মারক ভাবেরও অধিপতি, তিনি রাশিতে অবস্থান করার জন্য আপনাদের নিজেদের শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। এর ফলে আপনাদের মধ্যে একটা খিটখিটে ভাব, একটা উত্তেজনা, তীব্র হিংসাত্মক মানসিকতা ইত্যাদি কিন্তু জন্মাতে পারে। রাগ, জেদ, অভিমান ইত্যাদি আপনাদের কিন্তু প্রচুর বেড়ে যেতে পারে, যার প্রভাব কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে পড়তে পারে। এছাড়া নিজেদের জীবনসঙ্গীর চলাফেরা করার সময় বা তারা যদি কোনো রকম যানবাহন ইত্যাদি চালান, সেদিকটাতেও আপনাদের খেয়াল রাখতে হবে। আপনাদের এবং আপনাদের জীবনসঙ্গীর কোনো রকম উচ্চ রক্তচাপ জনিত সমস্যা, কোথাও পড়ে যাওয়া, কোনো রকম ব্লাড ইনফেকশন ইত্যাদি কিন্তু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই আগামী জুলাই মাসে দাম্পত্য জীবন সম্পর্কে যথেষ্ট সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে। এবার দেখে নেওয়া যাক আপনাদের পারিবারিক জীবন আগামী জুলাই মাসে কেমন কাটতে চলেছে। আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি বুধ জুলাই মাসের 23 তারিখ পর্যন্ত তৃতীয় ভাবে অবস্থান, এটি একটি অত্যন্ত শুভ দিক। তার সাথে শুক্র ও বৃহস্পতি যুক্ত থাকার জন্য আপনাদের পারিবারিক জীবন যথেষ্ট ভালো কাটবে। কোনো রকম ধর্মীয় অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠানে এই সময় আপনাদের পরিবারে সংগঠিত হতে পারে বা আপনারা সেই সমস্ত অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারেন। চতুর্থ ভাবের অধিপতি রবি আপনাদের দ্বিতীয় ভাবে 15 তারিখ পর্যন্ত অবস্থান করবেন। আপনাদের পরিবারের তরফ থেকে আপনারা বা আপনাদের পরিবার জমি সংক্রান্ত কোনো বিষয় বা যানবাহন সংক্রান্ত কোনো বিষয় লাভবান হওয়ার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। তবে এতগুলি অনুকূল দিক থাকা সত্ত্বেও একটি প্রতিকূল দিকও রয়েছে, সেটি হলো চতুর্থভাবে কেতুর অবস্থান এবং তার ওপর রাহুর সপ্তম দেওয়ার জন্য পরিবারে হট করে কোনো রকম মতবিরোধ জনিত সমস্যা বা কোনো রকম উদ্ভট সমস্যা আপনাদের চলে আসতে পারে, যার ফলে পারিবারিক অ্যাটমসফিয়ার কিন্তু নষ্ট হওয়ার একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে। তার সাথে 23শে জুনের পর দ্বিতীয় ভাবের অধিপতি বুধ যখন রেট্রোগ্রেড হয়ে আপনাদের রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন, এই সময় আপনাদের কোনো লোকজনের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে এবং এই সময় নিজেদের কথাবার্তা বলার সময়ও শালীনতা হারাবেন না। সংযত এবং ভালোভাবে লোকের সাথে ব্যবহার করার চেষ্টা করবেন, না হলে পারিবারিক অ্যাটমসফিয়ারে বিঘ্ন আসতে পারে। আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু মাস জুড়েই যথেষ্ট চিন্তা থাকবে। চতুর্থভাবে কেতু থাকার জন্য মায়ের কোনো রকম এমন রোগ হতে পারে বা হট করে চলে আসতে পারে, যার কুল কিনারা ডাক্তাররা সহজে করে উঠতে পারবেন না। তাই খেয়াল রাখবেন, নিজের মায়াকে সতর্ক রাখবেন। দশমভাবে রাহুর উপস্থিতির জন্য আপনাদের পিতার উন্নতি ঘটবে, তবে আপনাদের পিতারা কোনো রকম যাতে অনৈতিক বা অসৎমূলক কর্মকাণ্ডে না যুক্ত হয়ে যান, সেদিকটাই আপনাদের খেয়াল রাখতে হবে। ভাই বোন, দাদা দিদিদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে। বন্ধু বান্ধবদের তরফ থেকে আপনারা বিশেষ কোনো সহযোগিতা আগামী জুলাই মাসে পেতে পারেন। প্রতিকার স্বরূপ বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকারা রাশি ও লগ্নাধিপতি শুক্রদেবের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন। শুক্রদেবের বীজ মন্ত্র জপ করার সময় সাদা রঙের বস্ত্র পরিধান করা।
প্রতিদিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পুজো করবেন এবং বজরংবলীকে লাড্ডু নিবেদন করবেন এবং সেই লাড্ডুকে প্রসাদ হিসাবে বিতরণ অবশ্যই করবেন। অশ্বত্থ গাছে জল নিবেদন করবেন, তবে মনে রাখবেন অশ্বত্থ গাছে যখন জল নিবেদন করবেন তখন অশ্বত্থ গাছকে কিন্তু না বা স্পর্শ করবেন না। শ্রী সুক্তম বা মহালক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন। গণেশ অথর্বশীষ বা গণেশ সুক্তম অবশ্যই পাঠ করবেন এবং প্রতিদিন সকালবেলা স্নান সেরে মাথায় সাদা চন্দন বা কেশরের তিলক লাগাবেন। এতে আপনাদের অনেক উন্নতি হবে। আশা করছি আগামী জুলাই মাসটি আপনাদের সবাইকার খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।